আগেও বলেছি, এখনও বলছি, বাংলা সিনেমার ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গ সিনেমার ভবিষ্যৎ খুব খারাপ দিকে এগোচ্ছে। এমনিতেই গোটা বছর জুড়ে একটা কি দুটো, একটা সময় ছিল বছরে 20-25টা মেন স্ট্রিম মুভি আসতো। এখন সেখানে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে একটা কি দুটো, কোনো কোনো বছরে একটাও হয়তো আসছে না। এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে দেবদা জিদ্দা ট্রাই করছে। বাদবাকি ইন ফিউচার ইন্ডাস্ট্রিকে টানার জন্য, যেমন প্রসেনজিতের পরে একটা জিতদেব ছিল, তেমনভাবে জিতদেবের পরে এরকমই কিন্তু কাউকে দরকার ছিল যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার সব দোষটা কিন্তু যারা নতুন আসছে তাদের উপর চেপে দিলে হবে না। ইন্ডাস্ট্রির সাপোর্ট তো, দর্শকদের সাপোর্ট তো বেশ খানিকটা কমেছে। জিতদেবের প্রতি সেই সময় অডিয়েন্সের সাপোর্ট ছিল, তারা কন্টেন্টে জোর দিয়েছে বলে আজও সেই সাপোর্টটা রয়েছে। কিন্তু বাকিদের প্রতি সেই সাপোর্টটা কোথাও গিয়ে দেখা যায় না, এটা একটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, বড় যেটা প্রবলেম বাংলাতে, বাংলা সিনেমার প্রায়োরিটি কিন্তু কোথাও গিয়ে কমছে। আমি দুটো সিনেমা, আজকে দুটো কি তিনটে সিনেমা রিলিজ করছে বাংলাতে, বাংলার বুকেই। অঙ্ক কি কঠিন, অঙ্কুশের সিনেমা আছে, তার মধ্যে চন্দ্রবিন্দু এবং ব্রহ্মা অর্জুন, যেটাতে রোহনদা অভিনয় করেছে অ্যাজ এ মাস হিরো, তাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। নতুন প্রোডাকশন থেকে একটা বড় কিছু করার চেষ্টা অন্তপক্ষে করেছে। এবার এই তিনটে সিনেমার মানে শো যে পরিমাণ পেয়েছে তিনটে সিনেমা মিলে, তার 4 গুণ কি 5 গুণ বেশি শো পেয়েছে যেটা বলিউডে রিলিজ হতে চলেছে ভুলচুক মাপ। এবার এটাকে আপনি কীভাবে দেখবেন? এই যে ভুলচুক মাপ সিনেমাটার মানে বাংলা কেন, বাংলার বাইরেও কিন্তু কোথাও কিন্তু আহামরি কিছু হাইপ নেই বিরাট রকমভাবে। এবার সেই সিনেমাটা আজকে আমি ধরে নিচ্ছি বলিউডের কোনো বড় মুভি আছে সেটার সঙ্গে কম্পেয়ার করে সেইটাকে বেশি শো দেওয়া হচ্ছে, বাংলায় কম শো দেওয়া হচ্ছে, সেটাকে আমি গুরুত্ব দেবো, কারণ সেক্ষেত্রে লাভ রয়েছে। কিন্তু এই যে সিনেমাগুলো আসছে যেগুলো সেরকম হাইপ নেই, ইভেন কেসরি বীর বলে একটা সিনেমা আসছে আইতা পাঞ্জারির ছেলের, যেটা কেউ জানেই না, কেউ খবরও রাখেনি, সেটাকে পর্যন্ত বেশি শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাগুলোর থেকে। তো এইভাবে কীভাবে ইন ফিউচার বড় বড় স্টার উঠে আসবে? এমনি সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কত কমে এসছে, এবার সেই সিঙ্গেল স্ক্রিনেও এখন এই সিনেমাগুলোর প্রায়োরিটি বেশি যাচ্ছে। তাহলে আপনি ভাবুন কীভাবে কী হবে। আমি রোহনের কথা কেন বলছি, কারণ রোহন একটা মেন স্ট্রিম মুভি ট্রাই করছে, অ্যাকশন হিরো হিসেবে তাকে প্রেজেন্ট করছে, তাকে তো শো দিতে হবে। সে সুযোগ না পেলে কোত্থেকে সে নিজের ম্যানারিজমটা দেখাবে, কোত্থেকে দেখাবে? আইনক্স, পিভিআর, সিনেপলিস কোথাও তাকে শো দেওয়া হলো না, সেটা মেনে নিচ্ছেন। তো সিঙ্গেল স্ক্রিনে তো শোটুকু দেওয়া হোক, সেখানে পর্যন্ত দেওয়া হচ্ছে না। ওই উইন্ডোজ বা এসবিএফের সিনেমাগুলো এসে কিছু শো খেয়ে নিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে হিন্দি সিনেমা এসে শো খেয়ে নিচ্ছে। মাঝখানে এই সিনেমাগুলো যেখানে বড় কিছু ট্রাই করছে, এবার নিজে বিক্রম দা সিনেমাগুলো পরপর আসছে, সেও কিছু করতে পারছে, শোই পাচ্ছে না। তো শো না পেলে সে কীভাবে নিজের জায়গা ক্রিয়েট করবে? ইমিডিয়েট বাংলাতে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাড়াতে হবে, সেখানে বাংলা সিনেমাকে আগে প্রায়োরিটি দিতে হবে, নাহলে কিছু হবার নেই। সবথেকে করুণ অবস্থা তো অঙ্কুশের। আজকে দেবজিতের পরে অঙ্কুশ তো সবথেকে বড় নাম, চোখ বন্ধ করে। ইভেন তার ট্র্যাকে কয়েকটা হিটও রয়েছে, যার মধ্যে ম্যাজিক অন্যতম। মির্জাও মোটামুটি চলেছে, মোটামুটি হলেও তো চলেছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তার একটা ফেস ভ্যালু রয়েছে। তার সিনেমা রিলিজ করছে, একটা সময়ের জনপ্রিয় প্রোডাকশন হাউস এসকে মুভিজ। আমি ধরে নিচ্ছি রোহনদা নতুন হিরো, তার প্রোডাকশন হাউস নতুন, তার একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু এসকে মুভিজের মতো এত বড় প্রোডাকশন হাউস, যেখানে অঙ্কুশের মতো একটা বড় নাম রয়েছে রীতিমতো, তো তার সিনেমা পর্যন্ত শো পাচ্ছে না। এবার আমি ধরে নিচ্ছি ওটা একটু অন্য ধারার সিনেমা, একটু অন্যরকম সিনেমা, তো স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে মানুষের মধ্যে ওই সিনেমাটা নিয়ে উন্মাদনা থাকবে না যতটা অঙ্কুশের মির্জা এলে থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু শহরে আরবান অডিয়েন্সের জন্য বানানো সিনেমাও শো পর্যন্ত পাচ্ছি না। এটা তো শহরের কথা ভেবে বানানো, সেটাকে পর্যন্ত শো দেওয়া হয়নি। কোথায় শো? একটা শো পর্যন্ত নেই। আর যে কটা শো রয়েছে টিকিট প্রাইস 250-300 টাকা করে, তো এগুলো আপনি আশা করছেন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বক্স অফিস আনতে পারবে? কীভাবে আনবে? কীভাবে আনবে? এমনিতেই এই বছর বাংলা সিনেমার যে বক্স অফিস খুব খারাপ গেছে তা নয়, কিন্তু গোটা কলকাতার কথা শুধুমাত্র না ভেবে গোটা বাংলার কথা তো ভাবতে হবে। সেই একটা রঘু ডাকাত আসবে বা একটা রক্তবীষ্টু আসবে, যেটা ভালো চলবে, গোটা বাংলা জুড়ে ভালো চলবে। তারপর সেই দেবদার ওপর নির্ভরশীল, গোটা দেবদা এবং উইন্ডোজের ওপর। বাদবাকি কারুর মানে যেই অবস্থা দেখতে পাচ্ছি, জিদ্দা সিনেমা তো করছে না বললেই চলে, এই বছর তার সিনেমা নেই, আমরা তাকে পরের বছর পাবো যেটুকু যে আমার ধারণা। তাহলে কী হবে? কীভাবে ইন্ডাস্ট্রিটা এগোবে? এইভাবে এগোনো সম্ভব সত্যি কথা বলতে গেলে? তা কীভাবে সুপারস্টার উঠে আসবে? জিতদেবের টাইমে কিন্তু পরিবেশটা অনেক অনেক বেটার ছিল এর থেকে, এখানে অনেক অনেক বেটার ছিল। তারা প্রথম দিকে সেই জায়গাটা ক্রিয়েট করে নিতে পেরেছে, যেটা নতুনদের পক্ষে করা জাস্ট ইম্পসিবল। দেব যবে থেকে সিনেমা করা ছেড়ে দেবে, জিৎ যবে থেকে সিনেমা করা কমিয়ে দেবে, জিতদা তো অলরেডি কমিয়ে দিয়েছে, দেবদা যবে থেকে কমিয়ে দেবে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। শেষ যা কজন নাম করেছে, আবিরদা, দেবদা, জিতদা, সোহমদা, অঙ্কুশদা, এরা মোটামুটি তাও ট্রাফিস ভ্যালিতে মোটামুটি শো পায়। এরপর যারা রয়েছে তাদের তো অবস্থা দেখতে পাচ্ছ কী হবে। এইভাবে হয়? এইভাবে কিচ্ছু হবে না, জাস্ট শেষ হয়ে যাবে ইন্ডাস্ট্রি, চোখের সামনে পতন দেখতে পাচ্ছি। ইমিডিয়েট নতুন হিরো যদি এসবিএফ না লঞ্চ করে, জিদ্দার দেবদার প্রোডাকশন থেকে যদি বড় মুভিতে নতুন হিরো না লঞ্চ করা হয়, নতুন হিরো আসবেও না। যারা রয়েছে তথাকথিত নাম করা অঙ্কুশদা, সোহমদা, এদেরও অবস্থা দেখো কীরকম খারাপ জায়গায়, এদের সিনেমা পর্যন্ত শো পাচ্ছে না বললেই চলে, পাচ্ছে না বললেই চলে। তাহলে তুমি কী বলবে? তো খুব খারাপ পরিস্থিতি।
মানে শুধু কলকাতার কথা ভাবলে খারাপ পরিস্থিতি বলবো না, কলকাতার জন্য শহর কেন্দ্রিক কিছু ফ্যামিলি ড্রামা, কিছু গোয়েন্দা মুভি তো রয়েছে, কিন্তু গোটা বাংলার, গোটা কলকাতা ইন্ডাস্ট্রি শুধু বাদ দিয়ে আমি যদি গোটা টলিউড ইন্ডাস্ট্রির কথা বলি, বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, জাস্ট শেষের পথে। একটা খাদান, একটা রঘু ডাকাত সারা বছর বাঁচাতে পারবে না, কয়েকটা মাস হয়তো বাঁচিয়ে দেবে, কিন্তু গোটা বছরটা শুধুমাত্র দেবজিতের উপর নির্ভর করে থাকলে তো হবে না, বাকিদেরকে তো এগিয়ে আসতে হবে। এই তো অবস্থা, কীভাবে হবে? তো এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।